My students and my loving followers, today you see I have taken a small piece of Bengali writing, isn't it? Here you see there are some Bengali sentences, and like every time, I am going to translate one after another, and how I am doing translation, you just follow the process. Okay? দেখো আমরা কি বলেছি যখনই বাংলা বাক্যগুলোকে আমরা ট্রান্সলেট করতে যাব প্রথম কাজ হচ্ছে আমাদের বাংলা ক্রিয়াপদটাকে দেখে নেওয়া যেমন দেখো পরিত্যাগ করি এই যে বাক্যটি আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি এটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া দ্যাট ইজ ফাইনাইট ভার্ব আর করে এটা আমাদেরকে আমরা কি বলবো অসমাপিকা ক্রিয়া যাকে আমরা আইদার আমরা ইনফিনিটিভ বলি জিরান্ড বলি পার্টিসিপল বলি তাই না অসমাপিকা ক্রিয়া নন ফাইনাইট ভার্ব তো আমরা যখন বাংলা বাক্যগুলোকে ট্রান্সলেট করব আমাদের দুটো জিনিসই লক্ষ্য রাখতে হবে একটা ট্রানজিটিভ ভার্ব আর একটা ইনট্রানজিটিভ ভার্ব ঠিক আছে কেন কেন সব সময় যে সব ট্রানজিটিভ ভার্ব দ্যাট ইজ তোমার সমাপিকা ক্রিয়াতেই থাকবে নাও থাকতে পারে সরি ফাইনাইট ভার্বে সবসময় থাকবে তার নাও থাকতে পারে কিছু উচ্চারণ এসে পড়বে ভার্বের মতো তাদের উচ্চারণ কিন্তু তারা ভার্ব নয় তারা সব নন ফাইনাইট ইজন্ট ইট সেটা ইনফিনিটিভ হতে পারে 2 + V1 জিরান্ড হতে পারে V1 + ING অথবা পার্টিসিপল হতে পারে ক্লিয়ার এই নন ফাইনাইট ভার্বের উপরে কারা কোন উচ্চারণে বাংলা ক্রিয়ার সমতুল্য শব্দগুলোর কোন উচ্চারণে কোন জিনিসটি ব্যবহার হবে কখন ইনফিনিটিভ কখন জিরান্ড কখন পার্টিসিপল তার উপর আমার এক্সক্লুসিভ ক্লাস করা আছে সেই ক্লাসগুলো একটু ফলো করে নেবে দে আর অলসো ইকুয়ালি ইম্পর্টেন্ট ইজন্ট ইট তাহলে চলো আমরা ফার্স্ট হচ্ছে পরিত্যাগ করি এটা আমাদের ফাইনাইট ভার্ব যার উপরে টেন্স এবং ভয়েস ডিপেন্ড করে আমাদের নন ফাইনাইট ভার্বের উপরে টেন্স ভয়েস ডিপেন্ড করে না ক্লিয়ার তাহলে এই যে ভার্বটা পরিত্যাগ করি এটা তোমরা দেখো ভার্বটা শেষ উচ্চারণ করির ইতে শেষ হয়েছে যখন বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ ই এ ওতে শেষ হবে তখন আমরা কি করি সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ অর্থাৎ সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখি তাহলে চলো এবার দেখো আমাদের জীবনে তাহলে আমরা ট্রান্সলেট শুরু করলাম দেখো ইন আওয়ার লাইফ আমাদের জীবনে ইন আওয়ার লাইফ সাবজেক্টকে আমরা বসাই উই ঠিক আছে আমরা কি করি পরিত্যাগ করি ক্লিয়ার তাহলে আমরা পরিত্যাগ করি ঠিক আছে তাহলে সাবজেক্ট হয়ে গেল পরিত্যাগ করা হচ্ছে গিভ আপ গ্রুপ ভার্ব গিভ আপ মানে পরিত্যাগ করা তাহলে উই গিভ আপ আমরা পরিত্যাগ করি কাকে পরিত্যাগ করি অনেক জিনিসকেই তাহলে অনেক জিনিসকেই মানে মেনি থিংস অনেক জিনিসকে আমরা পরিত্যাগ করি ঠিক আছে কেন পরিত্যাগ করি মনে করে তাহলে মনে করি ইয়া উচ্চারণ থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ ভেবে নিয়ে তার মানে কনসিডার মানে ধরে নেওয়া তাই না কনসিডার মানে ধরে নেওয়া তাহলে মনে করে তার মানে ধরে নিয়ে তাহলে কনসিডারিং ইয়া উচ্চারণে আইএনজি ক্লিয়ার ধরিয়া কি ধরিয়া কঠিন এবং অসম্ভব ধরিয়া অর্থাৎ কঠিন এবং অসম্ভব মনে করে তাহলে মেনি থিংস কনসিডারিং দেম মানে এই যে এদেরকে যাদেরকে আমরা ছেড়ে দিই তাদেরকে কি মনে করে ছেড়ে দিই কনসিডারিং দেম কি বলছে কঠিন এবং অসম্ভব তাহলে অ্যাস মানে মতো অ্যাস ডিফিকাল্ট and impossible ঠিক আছে তাহলে কি লিখলাম ইন আওয়ার লাইফ আমাদের জীবনে উই গিভ আপ আমরা ছেড়ে দিই মেনি থিংস অনেক কিছুকে কনসিডারিং দেম তাদেরকে মনে করে অ্যাজ ডিফিকাল্ট অ্যান্ড ইম্পসিবল মনে করে আমরা ছেড়ে দিই এবার চলো কখনো কখনো আমরা কিছুটা সাহস প্রদর্শন করে
কোনো কাজ শুরু করি, তাহলে এই যে এই যে শুরু করি, এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, এটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া ফাইনাইট ভার্ব, সেই ভার্বের শেষ উচ্চারণ ই এ ওতে শেষ হচ্ছে, মানে ইতে শেষ হচ্ছে। তার মানে এটাও আমাদের এটার মতো সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে করতে হবে, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, আর কি করব, সাহস প্রদর্শন করে, এটা আমাদের অসমাপিকা ক্রিয়া, আগের মতোই করে, ক্লিয়ার, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। তাহলে কখনো কখনো এটা আমরা লিখে দিই, সামটাইমস, ক্লিয়ার, সামটাইমস কখনো কখনো আমরা কিছুটা সাহস প্রদর্শন করিয়া কোনো কাজ শুরু করি, ক্লিয়ার। তাহলে কোনো কাজ শুরু করি, তাহলে শুরু করি কোনো কাজ, তাহলে সামটাইমস উই স্টার্ট, এটা হচ্ছে আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম স্টার্ট। উই স্টার্ট মানে আমরা শুরু করি, কি শুরু করি, কোনো কাজ, তাহলে সাম ওয়ার্ক আমরা শুরু করি, ক্লিয়ার। তাহলে সামটাইমস উই স্টার্ট সাম ওয়ার্ক, কিছু সাহস প্রদর্শন করে, ক্লিয়ার, তার মানে কিছু সাহস সংগ্রহ করে। তাহলে আমরা লিখতে পারি গ্যাদারিং সাম কারেজ, ক্লিয়ার। তাহলে আমরা কি লিখলাম, সামটাইমস উই স্টার্ট সাম ওয়ার্ক গ্যাদারিং সাম কারেজ, বলছে কখনো কখনো আমরা শুরু করি কিছু কাজ সংগ্রহ করিয়া, এই যে গ্যাদারিং, সংগ্রহ করিয়া সাম কারেজ, কিছু সাহসকে সংগ্রহ করে আমরা কাজ শুরু করি, কিন্তু সামান্যতম, তাহলে আমরা কি লিখবো, কিন্তু, বাট সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দৌর্বল্য এনে দেয়, মানে আমাদের স্নায়ুকে দুর্বল করে দেয়। তাহলে সামান্যতম, বাট দা স্লাইটেস্ট মানে সামান্যতম, সুপারলেটিভ ডিগ্রি, বাট দ্য স্লাইটেস্ট ডিফিকাল্টি ক্লিয়ার ব্যাপারটা, বলছে বাট দ্য স্লাইটেস্ট ডিফিকাল্টি, কিন্তু সামান্যতম অসুবিধা কি করে, আমাদের স্নায়ুকে দুর্বল করে। তাহলে মেক্স আওয়ার, এটা আমার V1 থার্ড পারসন সিঙ্গুলার, তাই এস যুক্ত হচ্ছে, মেক্স আওয়ার অথবা মেক্স আস নার্ভাস, আমাদেরকে নার্ভাস করে দেয়, মেক্স আস নার্ভাস, ক্লিয়ার। তারপর বলছে এবং আমরা সেই অবস্থাতেই তা পরিত্যাগ করি, এটাও আমাদের পরিত্যাগ করি, সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, এবং আমরা সেই অবস্থাতেই, তাহলে কি লিখবো, অ্যান্ড সেই অবস্থাতেই, অ্যাট দ্যাট অথবা ইন দ্যাট ভেরি সিচুয়েশন, ইন দ্যাট ভেরি সিচুয়েশন, ঠিক আছে, অ্যান্ড ইন দ্যাট ভেরি সিচুয়েশন, তার মানে ওই অবস্থাতেই, ওই অবস্থার মধ্যেই আমরা কি করে দিই, সেটা পরিত্যাগ করি। তাহলে কি লিখলাম, অ্যান্ড ইন দ্যাট ভেরি সিচুয়েশন উই শান মানেও পরিত্যাগ করা, এই যে গিভ আপ পরিত্যাগ করা গ্রুপ ভার্ব, শান মানেও পরিত্যাগ করা, SHUN। তাহলে কিছু নতুন নতুন ওয়ার্ড পাচ্ছ, উই শান ইট, অর্থাৎ কাজটাকে আমরা পরিত্যাগ করে দিই, ক্লিয়ার। ইট মানে যে কাজটা আমরা শুরু করেছিলাম, এই যে সাম ওয়ার্ক, সেই কাজটা সমান সমান ইট, তাকে আমরা ছেড়ে দিই। এবার কি বলছে দেখো, মহাপুরুষদের জীবনী আমাদের এই শিক্ষাই দেয় যে, তাহলে জীবনী অফ মহাপুরুষ, তাহলে কি লিখবো, দা লাইফস অফ গ্রেট মেন, ঠিক আছে, দ্য লাইফস অফ গ্রেট মেন
কি করে, আমাদেরকে লেসন দেয়। ক্লিয়ার? তাহলে এটা আমার প্লুরাল ফর্ম আছে, তাহলে এটা আমাদেরকে লেসন দেয়। দ্য লাইফস অফ গ্রেট মেন গিভ আস, এটা V1 সিম্পল প্রেজেন্টে দেয়, এতে শেষ হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষাংশ, তাই এখানটায় V1 প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে হবে দ্য লাইফস অফ গ্রেট মেন গিভ আস। আর এটা এস হলো না কেন, এটা প্লুরাল আছে, সাবজেক্ট দ্য লাইফস অফ গ্রেট মেন গিভ আস দ্য লেসন, এই শিক্ষাটা দেয়। ক্লিয়ার ব্যাপারটা? দ্য লেসন কি দেয়, দ্যাট, যে, দ্যাট, এই যে দ্যাট, যে পৃথিবীতে অসম্ভব বলে কোনো কিছু নেই, তাহলে দ্যাট দেয়ার ইজ নাথিং ইম্পসিবল, কোনো কিছুই, নাথিং ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কি বলছে, দ্য লাইফস অফ গ্রেট মেন গিভ আস দ্য লেসন দ্যাট দেয়ার ইজ নাথিং, এখানে একটা ইজ হবে, দেয়ার ইজ নাথিং ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এবার চলো, নেপোলিয়ান এমন কথাও বলেছেন, অর্থাৎ নেপোলিয়ান এমন কথাও বলেছেন, মানে তিনি এত দূর পর্যন্ত গিয়েছেন নেপোলিয়ান। ঠিক আছে, তাহলে দেখো নেপোলিয়ান ওয়েন্ট গিয়েছিল, ওয়েন্ট টু দ্যাট এক্সটেন্ট, তার মানে নেপোলিয়ান ওয়েন্ট টু দ্যাট এক্সটেন্ট, নেপোলিয়ান এতদূর পর্যন্ত গেছিল, বাই সেইং, বাই সেইং এই কথা বলে, কি কথা বলে, যে দ্যাট, এই যে দ্যাট, যে অসম্ভব শব্দটি তার অভিধানে নেই। ঠিক আছে, দ্যাট দ্য ওয়ার্ড ইম্পসিবল, এই ওয়ার্ডটা, ঠিক আছে ব্যাপারটা, তাহলে দ্যাট দ্য ওয়ার্ড ইম্পসিবল ডাজ নট এক্সিস্ট, EXIST, does not exist, EXIST বলছে নেপোলিয়ান went to that extent by saying that the word impossible does not exist, impossible শব্দটা এক্সিস্ট করে না, in his dictionary, ঠিক আছে, in his dictionary। ক্লিয়ার? এবার দেখো এটা সত্যি, তাহলে আমরা কি লিখব, ইট ইজ ট্রু, এটা সত্যি, ইট ইজ ট্রু। যে কাজকে আপাতভাবে অসম্ভব বলে মনে হচ্ছে, তাহলে কমা, তাহলে যে কাজকে আপাতভাবে অসম্ভব বলে মনে হচ্ছে, এটা যদি আমরা লিখতে চাই তাহলে কি লিখব, ইট ইজ ট্রু দ্য ওয়ার্ক দ্যাট, অর্থাৎ কাজ যেটাকে অসম্ভব মনে হয়। ঠিক আছে, ইট ইজ ট্রু দ্য ওয়ার্ক দ্যাট ইজ আপাতভাবে মানে সিমিংলি, আপাতভাবে সিমিংলি, ইট ইজ ট্রু দ্য ওয়ার্ক দ্যাট সিমিংলি, সিমিংলি মানে আপাতভাবে, ইট ইজ ট্রু দ্য ওয়ার্ক দ্যাট ইজ সিমিংলি কি হচ্ছে,
seemingly as impossible clear it is true the work that is seemingly as impossible বলছে সেটাকে করা যায়, সেটাকে সফল করা যায়। তার মানে দ্য ওয়ার্ক, ওই ওয়ার্কটাকে, দ্য ওয়ার্ককে সম্ভব করা যায় যাকে মনে হয় ইম্পসিবল আপাতভাবে। তাহলে ক্যান বি সম্পন্ন করা হচ্ছে অ্যাকমপ্লিশ, ACCOMPLISHED, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। ক্যান বি অ্যাকমপ্লিশড, তাকে সম্পন্ন করা যায় কিভাবে? বলছে দৃঢ় ও আন্তরিক প্রত্যয়ের দ্বারা। তাহলে আমরা লিখে দিই বাই ঠিক আছে। তাহলে কিসের দ্বারা? বাই দ্য স্ট্রং, স্ট্রং মানে দৃঢ়, বাই দ্য স্ট্রং অ্যান্ড সিনসিয়ার, সিনসিয়ার মানে আন্তরিক, বাই দ্য স্ট্রং অ্যান্ড সিনসিয়ার প্রত্যয়, ডিটারমিনেশন, ডিটারমিনেশন, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমাদের দেখো যে আমাদের ট্রান্সলেশন কমপ্লিট হয়ে গেল। কিভাবে আমরা এই ধরনের একটা বেঙ্গলি লেখাকে আমরা বাংলা টু ইংরেজি কি করে করব? They are not only at the point when you go to write something in English, this is equally true when you go to speak. At the time of speaking, it is not the matter that whatever you are writing, there you are using different kind of anything, isn't it? Same thing. Whatever you are writing in English, at the time of speaking, you have to follow the same rule. তো এইসব করতে করতে যখনই তোমাদের হাতে বিষয়গুলো চলে আসবে যে কি করে ব্যাপারগুলো হয়, তখন দেখবে তোমাদের কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে, তখন তোমাদের বলতেও ইচ্ছা হবে। অ্যাকচুয়ালি স্ট্রাকচার, গঠন কিভাবে সাজাতে হয়, এই জিনিসগুলো মানে টিল ইউ ডোন্ট গেট দেম ইউ ক্যানট এক্সপ্রেস ইফ ইউ লাইক টু স্পিক। ওকে, বাট আই মাস্ট সে টু স্পিক ইন ইংলিশ or to write whatever you want, very simple, very easy, not your own language, that is Bengali. Just you have to follow some structure, কখন কি করতে হয়, টেন্স, ভয়েস এবং অসমাপিকা ক্রিয়া কখন কোনটা ব্যবহার করবে, কি উচ্চারণে, কখন ইনফিনিটিভ, কখন জিরাট, কখন পার্টিসিপল, অল দিস থিংস। এই জায়গাগুলোকে যদি ক্লিয়ার করতে পারো তাহলে দেখবে খুব সহজে বিষয়গুলোকে এক্সপ্রেস করতে পারছো। ওকে, আমার ক্লাস যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং আমি সবসময় বলবো ক্লাসগুলো ফলো করো, দ্যাট ইজ ফ্রম টপ টু বটম, ডোন্ট স্কিপ ইন বিটুইন, আদারওয়াইজ ইউ ক্যানট লার্ন প্রপারলি, ইজন্ট ইট? আমার আলোচনা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়গুলো থাকে, এমন নয় যে প্রথমে যে আলোচনা করছি সেই আলোচনা সেম নেমে আসবে শেষ পর্যন্ত, ইজন্ট ইট? ফলে প্রপারলি শিখতে গেলে তোমার ভিডিওগুলোকে টোটাল ফলো করতে হবে, একটু সময় তো দিতেই হবে, ঠিক আছে ব্যাপারটা? অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ। ওকে, অ্যাজ ইউ নো এভরিথিং ইজ গোয়িং ডিজিটালি, অ্যান্ড ইন ফিউচার দ্যাট উইল go long way. So if you are not sound in English, if you can't understand reading some passage, isn't it? And if you can't express anything in English, isn't it?
then there would be great problem, I suppose. So from that viewpoint, you must learn English. So this is not, don't take it so lightly. If you don't learn English, so what? So many people in our country don't know English. They are not living. Yes, I know they do. But despite, if you like to get some weapon to run in this modern society that is digitally being arranged, there you must know English. And every time I say you that this is not at all difficult. You people making it difficult. But very simple. Just follow me. Just follow me. Okay? Those who are new in my channel, kindly subscribe so that other students can get the benefit of my classes. Okay? Thank you. Have a good day. দেখো এই স্পেলিংটা এই যে পিওটা বসেনি, হ্যাঁ এই স্পেলিংটাকে নেপোলিয়ান স্পেলিংটাকে ঠিক করে দিই, পিওটা বসেনি, ঠিক আছে, NAPO নেপোলিয়ন LEON, ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখো, তাহলে এইভাবে আমাদের এটাকে কমপ্লিট করতে হবে and add my early discussion to, অনেক সময় তাড়াহুড়োতে শব্দ বাদ পড়ে যায়। ওকে, থ্যাংক ইউ।